তো এখন আমরা 1.3 শুরু করব। কোষে দেখি, কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 শুরু করছি। ঠিক আছে, তো 1 দাগের অঙ্কটা পাতিয়ে নিই। 1 দাগের অঙ্কটা আচ্ছা 17/80। আচ্ছা কি বলেছে একটু পড়ে নিই। বলেছে যে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীমভাবে লিখি। আচ্ছা, ভাগ করা যাবে না, ভাগ ছাড়া বলতে হবে। এর জন্য একটা নিয়ম রয়েছে। এই যে এটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরেরটাকে কি বলে? লব, নিচেরটাকে কি বলে? হর। তো ভাগ না করে বের করার ইয়েটা হলো, সূত্রটা হলো হরকে মানে হরের লসাগু করতে হবে। হরের লসাগু করতে হবে। ঠিক আছে, যদি 2 ও 5 থাকে তাহলে 2 ও 5 থাকে তাহলে সসীম হবে, এবং 2 ও 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকলে অসীম হবে। আই থিঙ্ক দ্যাটস ক্লিয়ার। আরও ভালো বুঝতে পারবে যখন এটা করব। তো 80কে ভাঙাচ্ছি, হ্যাঁ লসাগু করছি। 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। তো 80কে ভেঙে আমরা কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তো 2 আর 5 ব্যতীত কিছু পেয়েছি? পাইনি, শুধু 2 আর 5 হয়েছে। দ্যাট মিনস এটা কি হবে? সসীম। খুব ইজিয়েস্ট। দেন চলো, আই থিঙ্ক বুঝে গেছো। তো এবার আমরা 2 দাগ করি। 2 দাগে বলেছে 13/24, সেম 24। 24কে ভাঙালে কি হয়? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 9, 3 8 24। 2 আর 3, দেখো 3 চলে এসছে। বলেছে কি 2 আর 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসলেই অসীম। এটা কি হবে? অসীম। 3 দাগ দেখি, 17/12। আচ্ছা, হরকে ভাঙাই। 3 গুণ 2 গুণ 2, আবার দেখো 3 এসছে, মানে কি হবে? অসীম। 4 দাগ, 4 দাগেরটা 16/125। দেখো 125কে ভাঙাচ্ছি। 5 গুণ 5 গুণ 5, শুধু 5 এসছে। দেখো শুধু 5 অথবা শুধু 2ও যদি আসে তাহলেও সসীম হবে। ঠিক আছে, সসীম। এবার 5 দাগ, 4/35। 35কে ভাঙাচ্ছি। 35 সমান সমান 5 গুণ 7। দেখো 7 চলে এসছে, কী হবে? অসীম হলো। নেক্সট পেজে চলে যাচ্ছি। পরে বলেছে 2 দাগ। আচ্ছা, 2 দাগের 1-এ কি বলেছে? 1/11। আচ্ছা, কি বলেছে? নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো সেটা লিখি। আচ্ছা চলো, এটাকে ভাঙাচ্ছি। তো 11 দিয়ে 1কে যায় না, দশমিক আনতে হবে। নিয়ে নিলাম পয়েন্ট, একটা শূন্য, এখনও যাচ্ছে না, তাই আর একটা শূন্য নিলাম, আর একটা শূন্য। এবার তো যাবে 9 11 99 হলো। আবার 1 আসলো, দশমিকের জন্য একটা শূন্য, একটা শূন্যের জন্য আর একটা শূন্য, 9 11 99। আবার 1 আসলো, দশমিকের জন্য শূন্য, আবার শূন্য, শূন্যের জন্য। তার মানে কি দেখো রিপিট হচ্ছে। কটা সংখ্যা রিপিট হচ্ছে? কে রিপিট হচ্ছে? 0 আর 9, তাই তো? দ্যাট মিনস আমরা লিখতে পারি 0.09, আর এদের মাথায় পৌনঃপুনিক, যেহেতু এরা দুজনই বারবার দেখো রিপিট হচ্ছে, তাই তো এরা কি হবে? বারবার ঘুরে ঘুরে আসছে, তো তাই এটাকে বলে আবৃত দশমিক। ঠিক আছে, 1 দাগ হয়ে গেছে। তো এবার আমরা 2 দাগ করি। 2 দাগে বলেছে 5/8। চলো ভাগ করা যাক। 0.0 আসলো, কবার যাবে? 6 8 48, 48। 2 হলো, দশমিকের জন্য কি শূন্য আসবে। 8 দুগুণি কত হয়? 16, 40, 5 8 40। কী হলো? মিলে গেল। তার মানে কি হয়ে গেল, কিছুই লাগবে না। চলো এবার 3 দাগ করছি। 3 দাগে বলেছে 3/13। আচ্ছা ভাগ করি। প্রথমে
দশমিক, দশমিকের জন্য একটা শূন্য, 13 দুগুণি কত হয় 26, 4 দশমিকের জন্য শূন্য, 3 13 39, 1 আসলো, দশমিকের জন্য শূন্য হলো না, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, 7 13 কত হয় 91, 9 হলো, 9 হলো, দশমিকের জন্য একটা শূন্য, 6 13 78, 8 আসলো, 2 আসলো, 12 আসলো, 120, 8 13 কত হয় 3 8 24, 8 আর 2 10, 6, আচ্ছা 9 13 হবে, 9 13 1, 3 8 3 9 87, 7, 9 9 10 11, 117, 3 আসলো, দেখো 3, এই যে 3 দশমিকের জন্য শূন্য, তার মানে কি 13 দুগুণি 26 রিপিট হলো, তার মানে এখান থেকে কত 2 থেকে শুরু হয়েছে রিপিট, 9 গিয়ে শেষ হয়েছে, পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম, তাই 3/13 সমান কত হলো 0.230769 পৌনঃপুনিক চিহ্ন। ঠিক আছে, এবার 4 দাগ, 4 দাগে 3 পূর্ণ 1/18, আচ্ছা এটাকে আগে ভগ্নাংশে কনভার্ট করে নিই, 3 8 24 আর 1 কথায় 25, 25/8, এবার করি 25 দিয়ে ভাগ, আর 3 8 24 চলে গেল, 1 থাকলো, এবার পয়েন্ট আনতে হবে, দশমিক, একটা শূন্য, 8 অক্ষে 8, 8 আর 2 10, 8 দুগুণি 16, 4 0, 5 8 40, মিলে গেল, নো প্রবলেম। তারপরটা দেখি 5 দাগ, 5 দাগে 2/11, আচ্ছা দশমিক 0, 11 অক্ষে 11, 9 দশমিকের জন্য শূন্য, 8 11 কত 88, 2 দশমিকের জন্য শূন্য, 11 অক্ষে 11, 9 0, দেখো রিপিট কে হচ্ছে, একে আবার রিপিট, 1 আর 8 রিপিট হচ্ছে, তার মানে 2/11 সমান 0.18 হলো। এবার 6 দাগ, 6 দাগ 7/25, চলো পয়েন্ট আনতে হবে, শূন্য আনলাম, 3 25 75 হচ্ছে না, 25 দুগুণি 50, 20 পয়েন্টের জন্য শূন্য, 8 25 200, মিলে গেল, কমপ্লিট। চলো এইবার একটা নতুন জিনিস, সেটাও করে দিচ্ছি। ক দাগ আসবে এবার 3 দাগ, আচ্ছা 3 দাগের 1 দাগে দেখো 0.3, আর এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, বলেছে এটা কি বলেছে p/q আকারে লিখতে হবে, তার মানে ভগ্নাংশে লিখতে হবে, আর p ও q পূর্ণ সংখ্যা হবে, q not equal to 0, দ্যাট মিনস মূলদ সংখ্যা হবে। তো এর রুলস আছে, সর্বপ্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাকে পুরো লিখে দেবো, পৌনঃপুনিক থাকুক না থাকুক পুরো সংখ্যা লিখে দেবো, 3 আছে লিখে দিলাম, বিয়োগ চিহ্ন দেব। এবার পৌনঃপুনিক বাদে যে কটা সংখ্যা আছে তাকে বসিয়ে দেবো, কে আছে 0 বসিয়ে দিলাম, বাই যার মাথায় পৌনঃপুনিক রয়েছে বা যে কটার মাথায় পৌনঃপুনিক রয়েছে সে কটার 9 বসাবো, একটার মাথায় তাই 9, আর পৌনঃপুনিকের আগে আর দশমিকের পরে যদি কোনো এক্সট্রা সংখ্যা থাকে পৌনঃপুনিক বাদে তার জন্য শূন্য, এখানে আছে নেই, 3/9 কাটাকুটি করব, 1/3 কত হলো 1/3, কমপ্লিট 1 দাগ। দেন 2 দাগ দেখো 1.3, দেখো পুরো সংখ্যা বসিয়ে দিলাম, 13 বিয়োগ কত হবে, পৌনঃপুনিক ছাড়া কে রয়েছে আমার 1 বসিয়ে দিলাম, কটার মাথায় পৌনঃপুনিক একটা, তাই একটা 9, আর দশমিকের এই পাশে 1 রয়েছে পৌনঃপুনিক ছাড়া, বাট দশমিকের বা সাইডের জিনিস নিচের হরের ক্ষেত্রে আমরা কাউন্ট করব না, দ্যাট মিনস শুধু 9 বসবে, বিয়োগ করে দিলাম 12/9, 3 3 9, 3 4 12, হয়ে গেল 4/3। 3 দাগ, 3 দাগ 0.54, আচ্ছা প্রথমে সংখ্যা লিখে দিলাম 54, বিয়োগ পৌনঃপুনিক ছাড়া কি আছে 5 আছে, কটার মাথায় পৌনঃপুনিক একটা, দশমিকের ডান সাইডে কি আছে একটা সংখ্যা, তাও পৌনঃপুনিক ছাড়া কি হবে 0 বসবে, 9 5 14 49/90 হয়ে গেল। 3 পরে 4 দাগ, চলো 4 দাগটা 0.34, নিজেরা ট্রাই করো ভালো হবে, আমার সাথে সাথে নিজেরাও ট্রাই করো। পুরো সংখ্যা বসালাম 34, পৌনঃপুনিক ছাড়া কেউ আছে নেই, বিয়োগ কী হবে 0, না দিলেও হয়, দিলাম না আমি, আমার ইচ্ছা, কটার মাথায় পৌনঃপুনিক 2, 9 বসে গেল, আর কিছু আছে নেই, ছেড়ে দাও, হয়ে গেল 4 দাগ। 5 দাগ,
5 দাগ হচ্ছে 3.14 আর এর মাথায় পৌনঃপুনিক। সংখ্যা কত? 314। পৌনঃপুনিক ছাড়া কি আছে? 3 আছে। কটার মাথায় পৌনঃপুনিক? 2টো। পৌনঃপুনিক ছাড়া ডান দিকে কেউ আছে দশমিকের? নেই। ব্যাস 311/99। 3 দিয়ে ভাগ যায়? যায় না। 5 দাগ হয়ে গেল। দেন এবার 6 দাগ, সরি 5-এর পরে 6, 0.177 এর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা, কে আছে? 17। পৌনঃপুনিক ছাড়া কি আছে? 1। কটার মাথায় পৌনঃপুনিক? একটা। দশমিকের ডান দিকে পৌনঃপুনিক ছাড়া কে আছে? একজন, 0। 16/90। আচ্ছা, 2 দিয়ে যাবে। 2, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 2, 8। কত হলো? 8/45 হলো। এবার দেন 7 দাগ। 7 দাগ 0.477 এর মাথায় পৌনঃপুনিক। পুরো সংখ্যাকে 47। পৌনঃপুনিক ছাড়া কে আছে? 4 আছে। কটার মাথায় পৌনঃপুনিক? একটা। দশমিকের ডান দিকে পৌনঃপুনিক ছাড়া কে আছে? একজন। 43/90 হয়ে গেল। 8 দাগ। 8 দাগ 0.54, দুজনের মাথায় পৌনঃপুনিক। আচ্ছা, সংখ্যাটা লিখে দিলাম 54। পৌনঃপুনিক ছাড়া কেউ আছে? নেই। কটার মাথায় পৌনঃপুনিক? 2টো। 3 দিয়ে যাবে? যাবে। 33। 3 দিয়ে 18। 3 দিয়ে যাবে? যাবে। 11। 3 দিয়ে 6। 3 দিয়ে যাবে? যাবে না। 6/11। 8-এর পরে কি আসবে? 9। 0.001। দেখো এবার এই 0-র মাথায় পৌনঃপুনিক আর এর মাথায় পৌনঃপুনিক। এর মানে কিন্তু মিডিলে আমার যে আছে তার মাথায় পৌনঃপুনিক আছে। তোমাকে ভেবে নিতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। দ্যাটস ইট। সংখ্যা কি? 1। পৌনঃপুনিক ছাড়া কেউ আছে? নেই। কটার মাথায় পৌনঃপুনিক? 2টো না, কিন্তু মিডিলেরটাকেও কাউন্ট করবে। 1, 2, 3। কটা নয়? 3টে নয়। ক্লিয়ার হয়ে গেল। ভেরি সিম্পল। লাস্ট 10 দাগ। 10 দাগে কি বলছে? 0.163। সেম। পুরো সংখ্যা কত? 163। তো পৌনঃপুনিক ছাড়া কেউ আছে? নেই। আচ্ছা, তোমরা ভাবতে পারো 6-এর মাথায় পৌনঃপুনিক নেই, বাট অ্যাজিউম করে নিতে হবে আছে, বিকজ কর্নারের মাঝে সংখ্যা আছে, দু কর্নারে পৌনঃপুনিক রয়েছে, মিডিলেও অবশ্যই আছে। কটার মাথায় পৌনঃপুনিক? 3টে। 3 দিয়ে যাবে? যাবে না। হয়ে গেল, এতটুকুই, শেষ।